নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গণেশ পুজো, আর গণেশ পুজোয় লাড্ডু সবাইকারই ভালো লাগে। আর সেই লাড্ডু যদি বাজার থেকে না কিনে নিয়ে এসে বাড়িতে যদি বানানো হয় তাহলে খুবই ভালো লাগে। আজকে আমি বানাবো সুজি দিয়ে লাড্ডু। খুবই সামান্য উপকরণ। দেখো আমি এখানে লাড্ডু বানানোর জন্য কি কি নিয়েছি। এই যে বাটি, এক বাটি আমি সুজি নিয়েছি। আর এই বাটিরই এক বাটি আমি এখানে দুধ হালকা গরম করে ঢেলে রেখেছি। আর এক বাটি চিনি, 3টে গোটা এলাচ, 4 মগজ আর ফুড কালার, আর এখানে ঘি। এখানে ফুড কালার আমি নিয়েছি। তো বন্ধুরা তোমরা এখানে ফুড কালার দিতেও পারো, নাও দিতে পারো। আর অনেকে এটা পছন্দ করে না, যারা পছন্দ করে না তাদের দেওয়ার এটা দরকার নেই। আর ফুড কালারটা দিলে লাড্ডুটা খুব সুন্দর দেখতে হয়। প্রথমে আমি জামের মধ্যে সুজিটা ঢেলে দেব। আর এই বাটিয়ে মেপে রাখা যে দুধটা আমি এখানে হালকা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, এই পুরো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর সুজির মধ্যে যে আমি দুধটা দিয়েছি এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এটা রেখে দিলে সুজির মধ্যে দুধটা ভালোভাবে টেনে অনেকটা ফুলে যাবে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। সুজিটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এই 4 মগজটা শুকনো খোলায় আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে আর কাঁচা ভাবটা থাকবে না। উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে এই সাদা তেল দিয়ে দেব। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব এটা কতটা ফুলে গেছে। আর দুধটা অনেকটাই শুষে নিয়েছে। দেখো বন্ধুরা, দুধটা অনেকটাই শুষে নিয়েছে আর শুকনো শুকনো হয়ে গেছে। তেলটা হালকাভাবে গরম হয়ে গেছে। এবার এই চামচ দিয়ে আমি ছোট ছোট বড়ার মতো তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। তো বন্ধুরা আমি যেভাবে লাড্ডুটা বানাচ্ছি তোমরাও এই নববর্ষের দিনে বাড়ির সবাইকে এভাবে লাড্ডুটা বানিয়ে খাওয়াবে। দেখবে বাড়ির সবাই খুবই খুশি হবে। এইভাবে আরেক দিক উল্টে দেব। ভালো করে হালকা হালকা করে লাল লাল হয়ে যাবে। হালকা হালকা করে লাল করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজবো না। এবার সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব কিছুক্ষণ। এইভাবে একদম ছোট ছোট করে ভেঙে টুকরো করে নেব।
সবগুলো সুজির বড়া ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়েছি। এবার আমি এখানে মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে ভরে আমি হালকাভাবে কুটিয়ে নেব। বেশি একদম মিহি করে আমি কুটবো না, তাহলে বুঁদোটা ভালোভাবে হবে না। ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি মিক্সারে ভালো করে কুটিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি এটাকে হালকা করে কুটিয়ে নিয়েছি। এবারে কড়াটা উনানের মধ্যে বসিয়ে এবার তৈরি করে নেব। এই যে আমি 1 বাটি চিনি নিয়েছি, এই 1 বাটি চিনিটা এর মধ্যে আমি দিয়ে দেব। জলটা তো আর সেই বাটি 1 বাটি আমি এখানে জল দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরাও যে বাটিতে সুজি মাপ করে নেবে সে বাটির মাপ করে দুধ, জল, চিনি সবই সমানভাবে দিবে, তাহলে লাড্ডুটা খুব সুন্দর ভালো হবে। ফুটে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে ফুড কালার দেব। এই যে লাড্ডুর কালারটা খুব সুন্দর হবে। এটাকে আমি আরো 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। একটা চটচটে ভাব চলে আসে চিনি শিরার মধ্যে। যে এখানে আমি 3টা এলাচ নিয়েছি চিনির শিরার মধ্যে। এবার এলাচগুলো আমি ফাটিয়ে দিয়ে দেব। চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। তোমার দিকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখো কতটা চটচটে ভাব চলে এসেছে, এর মধ্যে কতটা সুন্দর চিটচিটে ভাব চলে এসেছে। এবার এর মধ্যে আমি এটা দিয়ে দেব, দিয়ে চালিয়ে মাখিয়ে নেব। হয়ে কমে গেছে, এটাকে হালকা আছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে আরেকটু শুকনো শুকনো করে নেব। এবারে ভেজে রাখা 4 মগজটা এর মধ্যে আমি ছড়িয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। আমি এবার 20 মিনিট ঠান্ডা করার জন্য আমি একে ঢাকনা দিয়ে রেখে দেব। 20 মিনিট পরে, আর এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের তালুর মধ্যে অল্প করে ঘি মাখিয়ে নেব। ঘি দিয়ে এবার আমি অল্প অল্প করে লাড্ডুর আকার নিয়ে গোল করে নেব। এই যে দেখো কত সুন্দর লাড্ডু হয়ে গেছে। এই যে হাত দিয়ে চেপে গোল করে নিয়েছি, দেখো কত সুন্দর লাড্ডু হয়ে গেছে। এই যে আমি আরো বেশ কয়েকটি লাড্ডু তৈরি করে নেব। লাড্ডু একদম রেডি হয়ে গেছে। পয়লা বৈশাখে তোমরা বাড়িতে এভাবে লাড্ডু বাজার থেকে না কিনে এনে বাড়িতে বানালে এটা দেখবে খেতেও খুবই ভালো লাগবে, আর বাড়ির সবাই অনেকটা আনন্দ উপভোগ করবে।
তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা অবশ্যই লাইক করতে ভুলবে না।